क्रिश का गाना सुनेगा? नहीं सुनूंगा भाई। क्या सुनिए यार। बहुत सुनलाम भाई बहुत। पूरा इंस्टा पे क्रिश का गाना ही चलता से भाई। यार इसका गाना तो यही चलতেছে, মানুষ এই हम्म, কইরা কইরা ফেমাস ফেমাস হয়ে যেত। মানুষ এই করে করে ফেমাস। ফেমাস, মানে ফেমাস বানায় দিতেছে, হুম। মানুষে বানাইতেছে। তারপরে তারপর সেলসের কাম ভাই বহুত করলি জীবনে। হুম সেলসের বিষয়ে কি নলেজ আছে ক? নলেজ আছে না নাই এটা ক? নলেজ আছে নাইও, এমন আছে টাইপের নাই? হয়ে গেছে মানে। ভাল লাগে না খারাপ লাগে এটা ক? না মানে বর্তমান তো ভাল লাগতেছে না আর। বর্তমান ভাল লাগতেছে না, কেন লাগতেছে আর না, তুই ভাল লাগতে, করতেছিস কেন? আর ভাল লাগতেছে না। নিজে করতেছিস কেন ভাল লাগতেছে না? হুম, বহুত হুম। প্রেশার। কিন্তু যখন কোম্পানির কথা ভাবছিলি, নিজে আমরা কিবা কিবি কোম্পানির প্ল্যানিং হুম করছিলাম, হুম তখন তো সেলসম্যান রকম যেটা ভাবছিলাম যে হিসাবে হুম সেলসম্যানরা কাম করামু, হুম আমরা আমগরেও না তো ওইভাবে ওটা, কাম করাইতেছে। ওটা হলো মানে ওই এমপ্লয় গিলারও কারণে আমরা কিছু কিছু ভাবছিলাম মানে, হম। তো আমগো কারণে তো যে এমপ্লয় ভাবছিলিস না কিছু। না রে, ওই অতটুক মানে আনএচিভেবল বস্তু দিয়া ভাবছে ওরা। হম। চেষ্টা আনএচিভেবল বুঝতেছস তো। বস্তু দিয়ে ভাবছে। হুম, মানে টার্গেট মানে তুই আমগো কথাটা ভাব, মানে টার্গেট অহন সাপোজ আমার 26 লাখ অ্যাচিভ করতে লাগে হুম, ভাই, ঠিক আছে মানে আসুম এটাতে। একদিকে দেখ। না আসুম এটাতে, এটা হুম আসুম। হুম হুম তার হুম আগে আমার এটা ক, যে হুম সবচেয়ে যদি কমন জব যদি কিছু থাকে, হুম কি জব আছে আজকে মার্কেটে? কমন জব তো সেলস আছে। সেলস আছে। আর হুম একটা টাইম আছিল ধর 5-6 বছর আগে আমরা যখন গ্রাজুয়েট হইলাম বা গ্রাজুয়েশনে পড়তেছিলাম, তখন হুম আমরা দেখতাম যে সেলসের জব মানে কেউ 11-12 পাস করলে সেলসের জবে ঢুকে যায়। হুম ঠিক আছে? সব জায়গায় হুম দেখতাম এটা, যে ব্যাংকিং সেক্টর হোক বা কোনো সেক্টর হোক, হুম 10th 11th 12 মানে অতটুকুই কোয়ালিফিকেশন দরকার হয়। হুম কিন্তু মিডিলে আসলে এমবিএ একটা বুম। হুম এমবিএ বুম করার পরে আস্তে আস্তে এমবিএ এত কমন হয়ে গেল, মানুষ এখন এমবিএ গ্রাজুয়েশন করার পরে সেলসের জব পায়। হুম হুম তো একটা ফ্রেশ এমবিএ গ্রাজুয়েটের যেখানে প্লেসমেন্ট দিতেছে, তো আমি এমনও হুম মানুষরা জানি যারা প্লেসমেন্ট পাইছে একদম বেসিক সেলস জবে, কোনো হুম ডিস্ট্রিবিউটরের আন্ডারে হোক বা কোনো ছোটখাটো কোম্পানি হোক, ওখানে সেলসের হুম জব পাইছে হুম আফটার মানে কমপ্লিটিং ইভেন কি, এমবিএ। হ্যাঁ, হুম। ইভেন কি কোম্পানিও পায় নাই, জাস্ট ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, জাস্ট ডিস্ট্রিবিউটরে পাইছে এমনও হুম হয়েছে। হুম ওইটাই বললাম। হুম তো ওইটাই, যে সেলসের জব সবচেয়ে কমন জব আজকের ডেটে। হুম তো কারণ সেলসের এটা জব কোম্পানির পাওয়াটা নিডস হয়। নিজ হয় সব কোম্পানিতে লাগেই। যত আইবো মানে, মানে এমপ্লয়, হুম। যত স্টাফ থাকবো তো সেলস মানে অত কিন্তু এখানে ওই। আরেক আরেকটা কথা এটা যে যত জলদি মানুষ ঢুকে এখানে অত তাড়াতাড়ি ছাইরা হবে। হুম হুম মানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে এটা। হুম এমন এমন কোম্পানি তো আছে যেখানে মানুষ খালি মাস হায়ারিং করে আর মাস ফায়ারিং করে। হুম হুম। তো এই সেলস জবটা মানুষ এখন চাইতে না চাইতে ঢুকতে লাগতেছে। হুম ঢুকতে তো লাগতেছে। তো আমরা তো প্রায় আমি পার্সোনালি কয়েকটা কোম্পানিতে তো সেলসের জব করলাম, তুইও হুম এক দুইটা হুম সেক্টরে সেলসের কামে এক্সপিরিয়েন্স ভালো আছে। হুম ঠিক আছে? তো হুম ওইটাই, যে সেলসের কামের বিষয়ে অল্প ডিসকাস করুন, হুম যে এটার গুড ব্যাড আর ওয়ার্স সিনারিওস। হুম তো এখন একটা ফ্রেশ গ্রাজুয়েট যে হয়, ও যে হুম সেলসে ঢুকে, হুম ওর এক্সপেকটেশনস কি থাকে? তোর এক্সপেকটেশনস কি আছিল যখন তুই ফার্স্ট তোর লাইফে সেলস জব কি আছিল? আর তোর হুম এক্সপেকটেশন কি আছিল? ঢোকার পরে রিয়ালিটিটা লাগে না, এক্সপেকটেশন তুই কি করবি ভাবছিলি? ফার্স্ট ওইটাই, ফার্স্টে তো হুম। মানে ব্যাংকিং সেক্টরে ঢুকছিলাম। হুম। ব্যাংকে তো মানে ঢুকার আগে তো মানে ওই হিসাবে ভাবি নাই যে ভাই, মানে ব্যাংকে আসার পরেই মানে ভাই ব্রাঞ্চের থেকে বাইরে হয়ে যা ভাই, হুম। মানে মর্নিং 10টা বাজবো তুই ব্রাঞ্চের হুম। থেকে বাইরে, এটা তো এক্সপেক্ট করি নাই মানে। আচ্ছা। হুম, হুম। মানে ঢুকলাম, মিট মানে মর্নিং হাডেল, মিটিং হইলো, জি হুম। করার করলো,
হুম তারপরে বেড়ায় যা ভাই ফিল্ডে। হুম তারপরে হয় না, ব্যাংকিং এর কতগুলো মানে রুল থাকে হুম যে মানে ম্যানেজারের কথা শুনতে লাগা হয় যে আজকে হুম যদি বিজনেস না হয় তো ব্রাঞ্চে আসবা না। হুম মানে বহুত টাইপের ইগলা হয় মানে, আর কখনো এমন টাইপের হয়ে যায় মাসের ক্লোজিং মানে হুম আনএচিভেবল বস্তু দিয়া ছেড়ে দেয়। হুম আরো মানে আরো এখন ব্যাংকে যখন প্রাইভেট সেক্টরে ঢুকি হুম মানে মানে স্টার্টিং এ কি হয় যে সেভিং অ্যাকাউন্ট খুল, কাসাতে হুম মানে জি আছে, মানে ভ্যালু কাঁচা বেশি লাগে বেশি লাগে, এফডি, কাঁচা লাগে এফডি এফডি লাগে, লাগে, এলআই লাগে, ইন্স্যুরেন্স লাগে। হুম ইন্স্যুরেন্স লাগে, হুম মানে ওইটাই আর কি মানে বস্তুটা। কিন্তু তো তো এই বস্তুটা সেম এক্সপেকটেশন। বস্তুটা, হুম হ্যাঁ মানে সেম বস্তুটা তো মানে পাবলিক সেক্টরে তো মানে ইজিলি হয়ে যাইতেছে না বস্তুটা। পাবলিক সেক্টর ব্যাংকে, হ্যাঁ। হুম। কিন্তু আজকের ডেটে তো আমি ফিল করি পাবলিক সেক্টর ব্যাংকেও ভালো কম্পিটিশন আছে। কেন কি, আমি একটা ক্রেডিট কার্ড নিয়েছিলাম এসবিআই এর। আমার হুম। যখন নিড হয়েছিল আমি তখন নিছি, নো ডাউট। হুম। বাট তার আগে আমার যখন থেকে অ্যাকাউন্ট, কেন কি বহুত পুরানো অ্যাকাউন্ট এসবিআই, তো হুম। বহুত কলস আইছে যেখানে আমারে হুম। বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তুই এখন কবি যে ঠিক আছে একটা ক্রেডিট কার্ড, ওটা তো প্রাইভেট সেক্টর হয়ে গেল, এসবিআই ক্রেডিট কার্ড একটা প্রাইভেট সেক্টরের ভিতরে পড়ে। হুম। কারণ সেম জিনিসটা যে এটা তো প্রাইভেট সেক্টরে পড়ে, কিন্তু সেম হুম। অ্যাকাউন্ট ওপেনিং যেটা এসবিআই, হুম। আগের এসবিআই অফিস আর আগের এসবিআই ব্রাঞ্চ আর এখনের এসবিআই ব্রাঞ্চে বহুত তফাৎ আছে। কেন? হুম। আগে কোনো ডেডিকেটেড লবি বা এগুলা কিছু আসিল না, না। যেটা তো প্রাইভেট প্রাইভেট সেক্টর ব্যাংকসে বহুত কমন, যে একটা সামনে একটা লবি থাকে, ওখানে মানুষরা বসায়া আলটিমেটলি হুম। ব্রেন ওয়াশ করানো হয় যে হুম। আমাদের হুম। এখানে অ্যাকাউন্ট খুলে নাও। তো সেম জিনিসটা আমি রিসেন্ট তিন তিন বছর আগে দেখছি এসবিআই তে হুম। ইন্ট্রোডিউস হওয়া। এসবিআই আর বাকি অন্যান্য ব্যাংকে, কিন্তু এসবিআই এর সাথে আমার রিলেশন ভালো, কেন কি অ্যাকাউন্ট আছে, হুম। তো যাওয়া আসা হুম। চলতোই। আর আমি ওইটাও হুম। দেখতাম যে ওখানে ডেডিকেটেড মানুষ রাখছে যারা ওরে অ্যাকাউন্টস এর ডিটেলস এগুলা মানে সব বুঝাইতো, ফ্যাসিলিটিস ফিচার্স, হুম। ব্রেন ওয়াশ করতো আলটিমেটলি। হুম। তো পাবলিক সেক্টর ব্যাংকসেও সেলস নাই যে, ওটা আজকের ডেটে তো একদম ইরেলেভেন্ট। হুম। আজকের ডেটে এটা বহুত আছে, কেন কি আমাদেরই সামনে একজন থাকে যে এলআইসি তে রিসেন্টলি জব পাইছিল, হুম। 1-1.5 বছর হয়েছে। তো ভালো কথা না, গভর্নমেন্ট সেক্টরে জব পাইছে মানুষ, কি হুম। হবে তারপরে তো চিল্যাক্স, কিছু নাই। হুম। হুম। কিন্তু ও বহুত টেন্স থাকে, যখনই আমি ওরে দেখি বা কথা হয়, কনভারসেশন হয়, তো বহুত চেঞ্জ হয়ে গেছে মানুষটা। এনি হুম। টাইম কলস এর উপরে থাকে, পিচ করতে থাকে হুম। মানুষের। হুম। ভাই মানে দেখ, ভালো হাই লেভেলেরই জব পাইছে, ঠিক আছে, হুম। তো এমন না যে একদম সেলস ফিল্ডে, কিন্তু ওদের জিনিসটাই এমন থাকে, ডিস্ট্রিবিউট করতে লাগে তোর হুম। ইন্স্যুরেন্স, ওর নিচে হুম। এজেন্টস থাকে, এজেন্টসদের ওর আনতে লাগে যাতে হুম। আরো বিজনেস আসে, তো আরো এগুলা রোল বিজনেস। থাকে। তো কিন্তু গভর্নমেন্ট সেক্টর হুম। না, কিন্তু আমার কিন্তু কোশ্চেন গভর্নমেন্ট এটা আসিল সেক্টর। না, আমার কোশ্চেন মেনলি আসিল যে তুই এক্সপেকটেশনস কি আসলে একটা সেলস জবের থেকে, মানে তুই তো রিয়েলিটি গুলো অল্প অল্প ইন্ট্রোডিউস করলি যে এটা এটা, হুম। এক্সপেকটেশনস কি ভাবছিলি মানে যাওয়ার আগে, যে সেলস এর জবে তো ঢুকতেছি একটা, হুম। চল ব্যাংকেই ঢুকছিলি তুই ফার্স্ট টাইম, তো হুম। ব্যাংকের হুম। যে সেলস এর জবটা তুই কি ভাবছিলি যে ফার্স্ট টাইম ঢোকার পরে আমার ডে টু ডে হুম। অ্যাক্টিভিটিস কি থাকবো মানে? ব্যাংকে আমি তোরে, কাস্টমার আসবো। হুম। হুম। হুম ওইটাই। হুম হুম ব্যাংকে কাস্টমার ভিজিট করব, মানে হুম এক দুজনের থেকে মানে আমরা পাবো আর কি, কি কয় এটা তো, হুম এই লিডস, সোর্স পাবো মানে। হ্যাঁ, লিড হ্যাঁ, পাবি, লিডস হুম পাবো আর কি, হ্যাঁ। হুম তো ওটা যখন পামু, হুম তো ওগুলোকে মানে প্রোডাক্টের বিষয়ে ওগো কমু যে এমন এমন আছে। হুম তো মানে নর্মালি ও যে চল মানে হয় না, মানে এটা হুম কাস্টমারের বেনিফিট হয়ে আছে মানে আলটিমেটলি। হুম তো তুই সার্ভিস কাস্টমারের, বিক্রি করবি। হুম হ্যাঁ হ্যাঁ, তো সার্ভিসটা মানে ভালো হিসাবে দিমু মানে। কিন্তু মানে আচ্ছা। কন্ডিশন এমন হয়ে গেছে না, হুম মানে ওই বস্তুটার মানে নিডস অন্য অন্য বস্তু মানে আরো ফ্রিতে দিয়ে আসে মানে। তো মানে হুম ব্যাংকে মানে কেন মানে ওইটা মানে এক্সট্রা পে আউট কেন করবো মানুষে। হুম মানুষ ওই সার্ভিসের জন্য এক্সট্রা পেমেন্ট কেন নিব তুই, হ্যাঁ। আমি বুঝতেছি হুম। তুই কোন দিকে ডাইরেকশন করতেছিস, যেমন কি হুম। হুম। যদি হুম। মিউচুয়াল ফান্ডের জন্য হয় তো গ্রো অ্যাপ হুম। আছে, ঠিক গ্রো আছে, অ্যাপ আছে, হ্যাঁ। গ্রো অ্যাপ আছে যেটা আমি পার্সোনালি হুম। হুম। ভালো পাই, গ্রো অ্যাপ। তারপরে হ্যাঁ, আরো আছে সেম আর সেম বস্তুটা হুম দেখ মানে, হ্যাঁ, হুম আমরা যখন আইসিআইসি হোক বা যেখানে মানে হুম এইচডিএফসি হোক, আমরা হুম যখন অ্যাকাউন্ট খুলতে যাবো সেভিং অ্যাকাউন্ট, হুম ফার্স্ট কথা তো ওকে সেভিং অ্যাকাউন্ট খুলতে ওখানে ঝামেলা হয়ে আছে হয় না, হুম যে ভাই 50,000 ফান্ডিং টাকা লাগে। লাগবো, তোর হুম ব্যাকগ্রাউন্ড দেখবো যে তুই ভাই কি ফান্ড হুম ঢুকাইবি, মানে বহুত কিছু হুম মানে ই করে।
কিন্তু হুম, মানে হয় না আমরা এখন যেমন মোবাইল অ্যাপে পাই আছি, যেমন সাপোজ এক্সাম্পল স্লাইসটাই দেখে স্লাইস আছি ভাই, কিছু নাই, উইদিন এ মিনিট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলে যায়। ইনস্ট্যান্ট কেওয়াইসি ই কেওয়াইসি হয়ে যায় আর হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে ইনস্ট্যান্ট যায়। ইকেওয়াইসি হয়, না কোনো এয়ারটেল ফান্ডিং পেমেন্ট লাগে, ব্যাংক আছে, তোর ওইখানে এয়ারটেল ফ্রি। পেমেন্ট ব্যাংক আছে যেটা। হ্যাঁ, ওখানে তোর হুম, ফ্রি, তোর এই কি কয় এটা তোর এই, আরে চেক বুক দিয়ে আছে তোর ফ্রিতে, হুম, হুম, হয় না? তো মানে হুম, চেক বুক আর ওখানে তো ভাই ডেইলি ইন্টারেস্ট রেটও দিয়ে আছে, মানে কোনো ফান্ডিং নেই, হুম, তুই জি স্লাইসে মানে ডেইলি। রাখবি। হ্যাঁ, তুই জি রাখবি তোরে উঠিয়ে উঠিয়ে দিয়ে আছে। তো হুম, মানে তো সেম বস্তুটাই না এখন। দেখ আমরা জেনুইনলি আমরা যখন আইসিআইসি ব্যাংকে ঢুকছিলাম, হুম, তুইও ঢুকছিলাম, ভাই কোনোদিনও হুম, ভাবছিলি মানে 50,000 1 লাখ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে লাগবো? হুম, হুম, ওটা তো একদম মানে হুম, এক্সপেকটেশনের বাইরে আনএক্সপেক্টেড, আসছিল। হুম। আনএক্সপেক্টেড বস্তু। হুম। তো এই বস্তুটা মানে ওইটাই আর কি, মানে তো এগুলো এক্সপেকটেশন নিয়ে কাজ করতে তো ঢুকিয়ে নেই কোনোদিন। হুম, না এখানে তো সিম্পল একটা আমি প্রবলেমের সলিউশন দেই একটা, যেটা হুম। মানুষ যদি পায় তাহলে হুম। অবভিয়াসলি ওইটা চুজ করবো। একটা দেখ, সেলস এর ডেফিনেশনটা যদি আমি করি, তো সেলস হুম। কিছুই না, প্রবলেম সলভিং। হুম। যদি প্রবলেম সলভিং হইতে লাগে, হ্যাঁ। যদি কোনো মানুষ একটা হ্যাঁ, কারণ সেলসম্যান হোক বা কোনো কারণ প্রোডাক্ট হোক। হ্যাঁ ওইটাই আর হুম, কি, মানে হুম, দেখ অহন আমরা এফএমজি দিয়ে কইরা আছি সেল, অন হুম, এফএমজি দের মধ্যে ভাগ ভাগ আছে, যেমন আমরা হুম, পিএনজি করি, তো হুম, হিন্দুস্তান ইউনিলিভারও আছে, হয়। হুম, হুম, তো আলটিমেটলি অগর থেকে যদি আমরা বেটার দিতে পারি তখন সে আমগো এখানে আসবো। হুম, সেম প্রোডাক্টের দম কথাটা না। হইতে লাগবো, হুম। তোর সার্ভিস প্রোডাক্টের যেটা দাম প্রোভাইড হইতে করবে লাগবো। ওইটা ভালো হইতে লাগবে। হুম। কারেক্ট। তো সেম বস্তুটা ওইটাও ব্যাংকিং সেক্টরের দিকেও হয় না, বা। ব্যাংকিং সেক্টরে ওইটাই একটা এক্সাম্পল হইলো যে আমার যখন মিডলে অ্যাকাউন্টের প্রবলেম হুম। হইলো, তো হুম। হুম। আমার আমরা ইনস্ট্যান্ট তো একটা হ্যাঁ অ্যাকাউন্টের দরকার ছিল। ইনস্ট্যান্ট তো হ্যাঁ। আর আমি একটা হুম। জব করতেছি যেখানে আমি মিডিলে ফাঁকি মারতে পারি না, যে আমি না। ব্যাংকে যাবো, হুম। মানে ঘুরাবো ব্যাংকে, আমারে ঘুরুন। হুম। 1 দিন 2 দিন 3 দিন লাগবো। হ্যাঁ। তো একদম এন্ড অফ হুম। দ্য মান্থে আমি ফট করে জানলাম আমার অ্যাকাউন্টে প্রবলেম আছে। হুম। ঠিক আছে, এইচআর টিম আমারে ফোন করলো, জানাইলো যে এমন এমন আছে। এখন আমি এটা হুম। কারেকশন করুম যে আমার কাছে এটা টাইম নাই, আমি কোনো টাইম অ্যাকাউন্ট নেই। খুলতে হুম। পারতেছি না, না ব্যাংকে আমি কোনো ভিজিট করতে পারতেছি, এক্সিস্টিং হুম। আমার যেটা অ্যাকাউন্ট আছে ওইটাতে আমি ঠিক করতে পারতেছি না। ঠিক আছে, তো টাইমই নেই। হুম। তো তখন এয়ারটেল টাইম নেই। পেমেন্ট ব্যাংক আমার হেল্প করলো, যে আমি হুম। ইনস্ট্যান্ট হুম। সেম। ই হুম। কেওয়াইসি দিয়ে ফট করে খুলে দিলাম। হুম। আর এমন না যে ওখানে আমি ফান্ডস নিতে পারলাম না বা কিছু না, হুম। তো ওখানে আমার যেটা স্যালারি হয়, ফান্ডস হয়, এটা আসা শুরু হয়ে গেল। তো এইটা মানে এটা যদি দেখি তো এটা একটা প্রবলেম হয় যেটা সলিউশন বহুত ইনস্ট্যান্টলি আমাকে দিয়ে দিছে। কিন্তু হুম। যদি আমি এটা পাবলিক প্রাইভেট যেই ব্যাংকই হোক যদি লোকাল হুম। লেভেলে হুম। দেখি, হুম। তো হুম। ওখানে এটা নাই। প্রথম কথা তো নাই। খুলতেই ফাইটে যাবো গা। হুম। ঠিক মানে আছে, খুলতে তুমি কি মানে করো ফার্স্টে কি না দৌড়ামো। করো, হ্যাঁ, কি তারপরে করো কিনা অ্যাকাউন্ট অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, হবো না নাই। অ্যাকাউন্ট হুম। অ্যাক্টিভ হবো না নাই। কিন্তু তোরা একটা কি ওইটাই। বেনিফিট, তোরা লিমিট আনলিমিটেড দিয়ে দিব ডে ওয়ান থেকে। মানে একদিন থাকে না, হুম। তারপরের থেকে তোরা মানে তোর যা ইচ্ছা তুই এটা কর। কিন্তু অনলাইনে এটা সিস্টেম কি করছে, লেভেল ওয়াইজ লেভেল করছে। হুম। হুম। তুই আজকে অ্যাকাউন্ট খুললি, আজকে তুই 10 crore 20 crore ঢুকাইতে পারবি না এটার মধ্যে অবভিয়াসলি। না, না। তুই হুম। একটা মিনিমাম অ্যামাউন্ট ঢুকাইতে একটা পারবি। লিমিট দিয়ে দেয়। হুম, হুম। ওরা ওদের রিস্ক টেকিং অ্যাবিলিটিটা ওই হিসাবে রাখছে যে কোনো ফ্রড বা কিছু হুম। যাতে না হয় ওইটার জন্য সিস্টেম ওরা বানায় রাখছে। এমন না যে খুইলা দিছে ফ্রড করো ডে ওয়ান থেকে, হুম। এটাও হয় না। মানে হুম। অনলাইন যেগুলো সিস্টেম আছে ওখানে, তো ওরা হুম। হুম। স্মার্টলি ওখানে খেলছে। সেম বস্তু অফলাইন মার্কেটে, যে একটা ব্যাংকে গেলাম, অ্যাকাউন্ট খুলতে গেলাম, ডিটেলস নিব, স্যালারি কত পাও, হুম। কি কত পাও, প্রথমে হুম। হুম। ক্রাইটেরিয়া স্যালারি তোমার 30,000 40,000 হুম। উপরে না, খুলতে পারবা না। হুম। হুম। এটা আমাদের হুম। আইসিআইসি ব্যাংকে আছিল, হুম। অন্য অন্য ব্যাংকে বলতে কয়েকটা ব্যাংকে হয়, হুম। প্রাইভেট সেক্টর আর ব্যাংকে হয় এটা। ফান্ডিং লাগবো, 5 লাখ 10 ফান্ডিং লাখ টাকা লাগবো, ফান্ডিং লাগবো। 1 লাখ টাকা ফান্ডিং লাগে। হুম। ওয়ান হুম, লাখ হ্যাঁ। 1 লাখ। ফান্ডিং অনলাইন লাগে। ওরা লেখে না কোনো জায়গায় 1 লাখ লাগে, না। 50,000, না। 50,000 অব্দি এগুলাই ডিসকাস তো করছে। রিয়েলিটি, ডুঙ্গা নাকি। কিন্তু হুম, ঢোকার রিয়ালিটিতে আগে এক এগুলা লাখ মানে টাকায় এক লাখ আনএক্সপেক্টেড টাকার বস্তু। আন্ডারে অ্যাকাউন্ট খোলা হুম। যায় না। প্রথম কথা। যায় সেকেন্ড না। কথা, ক্রস ক্রস সেল, যেখানে তুই হুম। আমারে ক্রস কইলি সেল। যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে লাগে আইসিআইসিআই, হুম। যেটার হুম। প্রাইস কত আছিল রে, ওয়ান নাইন থাউজেন্ড নাইন 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 হান্ড্রেড দিয়ে নাইন start- না, না, হ্যাঁ, হ্যাঁ, খালি 99 দিয়ে তোর মানে জাস্ট বেসিকটা স্টার্ট হয়। বেসিক। হুম, হুম। তারপরে তারপরে তো 1999 আছে, 299 আছে। হুম, ঠিক আছে। তো হুম। গ্রোতে, আপস্টক্সে, ঠিক আছে, হুম। তো এগুলাতে তো আমি ফ্রিতে এই কামগুলো করতে পারতেছি। সেম বস্তু, কোনো হুম। চেঞ্জ নাই। ইন্টারফেস নাই। ওয়াইজ যদি আমি দেখতাম, আমার আইসিআইসিআই যেটা তোর ডিরেক্ট অ্যাপ। ডিম্যাট অ্যাকাউন্ট আছে, ওইটা আমার বেশি হুম। ভজঘট লাগতো, হুম। মানে হুম। ওটা তো ইউজ টু বহুত লাগতো না কমপ্লিকেটেড, ইন্টারফেসটা। ইউজ টু না ওটা। হুম, হুম। ওটা ইউজ টু না। জেনুইনলি ইউজ টু না। হুম, তো আমি বেশি পে করতেছি, আর মানে হুম। নট সো ইউজ টু একটা প্ল্যাটফর্ম হুম। নিতেছি,
ঠিক আছে, না আমি বুঝতেছি ওখানে কিছু। হুম সবচেয়ে বড় কোর প্রবলেম যেটা আমি এখানে দেখছিলাম, অ্যাজ এ এমপ্লয়ি কাম করি আমি এটা বুঝছি, হুম আমি যদি একটা কাস্টমার হতাম আমি তো বহুত ফ্রাস্ট্রেট হইতাম। তো হুম আমার কাছে একজন কাস্টমার আসছিল, আমি ওই কাস্টমারের আন্ডার প্রেসার অ্যাকাউন্ট খুলতে লাগে, বাট আমি মিস সেল করতাম না কোনোদিনও। আর হুম ওইটার কারণে আমি থাকতেও পারি না ব্যাংকে বেশি দিন। হুম হুম তো একজন আসলো যে জেনুইনলি লাগে অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট। হুম ওই একটা মানুষেরই আমি পুরো আমার ব্যাংকিং ক্যারিয়ারে একজনেরই আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলছি। হুম ডিম্যাট না অ্যাকাউন্ট খোলার পরে আর হুম, আমি তো খুলতেই পারি। তুই খুলসই নাই, ঠিক আছে, আমি হুম একজনের খুলছি। তো কাস্টমারের সাথে মানে আমার এক্সিস্টিং কাস্টমার ছিল, তো হুম কথাবার্তা বলতে আমি যখন এক সময় পিচ করছিলাম, তো কাস্টমারটা বলছিল হ্যাঁ আমি ডিম্যাটে তো ডিল করি, তো হুম খুলে দিছিলাম আমি ওনাকে। হুম এখন কথাটা হইলো দেখ, ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে ব্যাংকে, তুইও জানিস হুম যে ডিম্যাটের আমাদের একটা বেসিক নলেজ থাকে, বাট এত ইনডেপথ নলেজ তো থাকে না। তো হুম ওইটার একটা ডিম্যাটের একটা আলাদা ডিভিশন আছে, যেখানে একজন ডেডিকেটেড মানে রিলেশনশিপ ম্যানেজার হুম থাকে, বা ডিম্যাটের ম্যানেজার থাকে, যারা ওরা হেল্প করে কোনো হুম যদি প্রবলেম হয়। হুম ইস্যুটা কি হলো, প্রথমে তো আমি অ্যাকাউন্ট খুলে দিলাম। হুম অ্যাকাউন্ট খুলতেও আমি প্রপারলি ফুল প্রসেস আমি করতে পারি না। ডিম্যাটে হুম যে মানুষ আছে ওর ওখানে ইন্টারভিন করে ওর করতে লাগে বাকিটুকু, আমি বাস হুম লিড আইনা ওরে দিতে পারি। ওরে লিড দিতে আইনা আমি পারি। ওরে হুম দিলাম। হুম। হুম ও তারপরে প্রসেস করলো, টাইম লাগাইলো হুম জিনিসটায়, নো ডাউট, ঠিক হুম আছে চল তুই টাইম লাগাবি, ভালো করবি, ভালো কথা। নেক্সট কথা হলো, যখন মানুষটা প্রায় 1 মাস 1.5 মাস পরে আমার আবার কন্ট্যাক্ট করছিল, সার্ভিসে হুম ছিল, বেশি টাইম পাইতো না, হুম তো যখন ছুটি পাইতো তখনই মানে আসতো, হুম বা অন অন কল আমারে কথা বলতো। তো একসময় কি হলো, প্রবলেম পাইছে মানে হুম অ্যাকাউন্ট নিয়ে রিলেটেড প্রবলেম পাইছে, যেখানে কাস্টমার কেয়ার সলিউশন দিতে পারতেছে না। হুম তো ব্রাঞ্চে আসছে, ব্রাঞ্চে আমি সলিউশন দিতে পারতেছি না, কারণ কি আমার এত ইনডেপথ নলেজ আমার দেয়া নেই। হুম বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে কোন মানে ফান্ড কি করে, অ্যাপের মধ্যে কি ফাংশনালিটি, বাট কাস্টমারটার ক্রিটিক্যাল ডাউট আছিল। হুম ক্রিটিক্যাল ডাউট এজ ইন, তোর ফিজিক্যাল ডিমেট আছিল, ওইটারে ডিজিটাল ডিমেটে কনভার্ট করতে লাগে, এটা হুম কেমনে করতে পারি, তোমাদের এখানে কেমনে হয়, সলিউশন লাগে। তো পুরা ব্রাঞ্চে, পুরা সিস্টেমে, পুরা নেটওয়ার্কে কেউ এটা নলেজ নাই, হুম কাস্টমারের কোনো সলিউশন দিতে পারে নাই। কোনো সলিউশন দিতে ডিম্যাটের পারে। যে হুম ডিম্যাটের যে ডেডিকেটেড সেলসম্যান আছে বা মানুষ আছে, হুম ও এটা নিয়ে কিছু হেল্প করতে পারেনি, ঘুরাইছে কিন্তু। হুম তো যদি আমি একটা মানুষের কিছু একটা প্রোডাক্ট দিতেছি, তারপরে যদি আমি আফটার সেলস সার্ভিস না দিতে পারি, হুম তো এটার কি মানে থাকলো? তার উপরে আমি ওই মানুষের থেকে চার্জ করতেছি ওই সার্ভিসটার জন্য, মানে হুম 999 বেসিকের জন্য 1999 আরো হুম প্রিমিয়াম ফিচার্স। তো তার মানে কি 999 বেসিক নিছো তুমি, 2,000 3,000 4,000 টাকা দাও, তারপরে আমি তোমার হেল্প করবো এটা নিয়ে। হুম কথাটা মনে হয় যায় না? তখন ডেডিকেটেড একটা ম্যানেজার মানুষ বইব থাকবো, ওর লগে। ডেডিকেটেড একজন মানুষ বসাবো তোমার সাথে, ও হেল্প হুম করবো তোমার, তারপরে টাকা দাও। সেম জিনিসটা আমি তো ফিল করি, সেম জিনিস যদি সলিউশন হুম নাও পাইতো একটা ফ্রি হুম প্ল্যাটফর্মে, এত ফ্রাস্ট্রেট হইতো না। হুম হুম। এটাই আর কি। তো হুম। এগুলাই হলো সেলস জব। না এগুলাই হইলো তো না কিন্তু, ওইটাই হুম আমার ফার্স্ট সেলস জব আছিল বাইজুসেই। কেমন হুম টাইপে, ডাইরেক্ট সেলস আসিল না, আমি এজ এ টিচার হুম ঢুকছিলাম বাইজুসে। হুম তো আমাদের ফ্রি ক্লাসও কন্ডাক্ট করতে বলা হইতো। ফ্রি হুম ক্লাস এজ হুম ইন কতগুলা মানে উইকলি বা বাই উইকলি একটা করে ফ্রি ক্লাস কন্ডাক্ট করাইতো, যেখানে হুম আমার একটা ক্লাস কন্ডাক্ট করতে লাগতো, আর ওখান থেকে মানে আমার স্টুডেন্ট এনরোল করাইতে লাগতো। হুম আলটিমেটলি আমার যেটা আমাদের প্রোডাক্ট আছে ওইটা পিচ করে ওইখান থেকে আনতে লাগতো। এটা আমি ফার্স্ট সেলস এক্সপিরিয়েন্স করছিলাম। হুম খারাপ আছিল না সেলস এক্সপিরিয়েন্স, বাট সেলস এর কোনো হুম ওখানে ট্রেনিং দেওয়া হতো না, হুম হুম আমি ওখানে ট্রেনিং পাইনি। তারপরে আমার সেকেন্ড সেলস জব তো আইসিআইসিআই ব্যাংকে আছিল, যেখানে হুম আমার পুরো সিস্টেমটাই প্যাথেটিক লাগছে। হুম একটা হুম বেসিক বেসিক তো অ্যাকাউন্ট নাই আইসিআইসিআই ব্যাংকে, বেসিক অ্যাকাউন্ট হুম খোলা হুম। বন্ধ করে দিছে বলে। সব খোলা বন্ধ প্রিমিয়াম হয়ে আছে। অ্যাকাউন্ট, 1 লাখ টাকার প্রিমিয়াম। অ্যাকাউন্ট মানে হুম মার্কেটে কোনো জায়গায় অনলাইন ওরা ক্লেম করে না, কোনো জায়গায় কিছু না, বাট হুম রিয়ালিটিতে 1 লাখ টাকা ফান্ডিং লাগে। 1 লাখ টাকা ফান্ডিং লাগে। মেনটেনেন্স হুম ফ্রি অ্যাকাউন্ট, কিন্তু 1 লাখ টাকা ফান্ডিং লাগবে, তোমার কোয়ার্টারলি মেনটেন করতে লাগবে, কিন্তু মেনটেনেন্স ফ্রি অ্যাকাউন্ট কিন্তু এটা, হুম হুম কেসটা এটা আলটিমেটলি টুকু পড়ানো। হুম নেক্সট ওখান থেকে তো হইলোই না, তার জন্যই হইলো না, কেন কি প্রোডাক্টে দম হুম নাই। প্রোডাক্টে দম নেই। স্যার, হ্যাঁ কেন কি এটা প্রোডাক্ট কি আছিল, সার্ভিস হুম বেস কোম্পানি, হুম ব্যাংকিং সার্ভিস বেস আলটিমেটলি কোম্পানি। সেভিং অ্যাকাউন্ট না, আলটিমেটলি জাস্ট হুম সেভিং অ্যাকাউন্ট ভাবলে তো হুম। মানে নর্মাল সেভিং অ্যাকাউন্ট বাস।
সেভিং কি অ্যাকাউন্ট মানে তুই এখন আমারে ক, হুম আমি একটা সেভিং অ্যাকাউন্ট বা একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলছি একটা ব্যাংকে, হুম আমার এখন মেন কি হয় কাম? ট্রানজাকশন করা, ক্যাশ উইথড্র হুম করা, ক্যাশ ডিপোজিট করা হুম যখন আমার দরকার। যখন দরকার হয়। ব্যাংকে ব্যাংকে যদি আমি মান্থ এন্ডে যাই আর আমার যদি ক্যাশ উইথড্র করার দরকার হয়, ইমার্জেন্সি কেসও হুম হয়, হুম হুম, ব্যাংক দুনিয়ার রঙ্গ করে, হুম হুম সার্ভার নাই, এটা নাই, ওইটা নাই, সার্ভার নাই হাজার জিনিস। কিন্তু রিয়ালিটি না ওইটা। ওটা রিয়েলিটি না ওরা হলো ওরা হলো 31st এর বুক ঠিক করার জন্য এটা করে, যেখান থেকে হুম পারে ওখান থেকে ফান্ডিং আনে, আর যত ফান্ডিং পারে অত ফান্ডিং আটকায়। অত আটকায় দেয় হুম। তো এমন সার্ভিস কেন নেই আমি? হুম কেন নেই তার থেকে তো আমরা ওটাই বললাম না হুম জি অনলাইনে পাইছি আমরা মানে হুম স্লাইস হোক ওখানে বা তো আমার এয়ারটেল ফান্ড মানে কোনোদিন আটকায় না, হুম কিছু না। হ্যাঁ কোনো কিন্তু নেই মানে ওটাই আর কি কিন্তু ওরা তো তো বন্ধ হয়ে যায়নি, ওদের বিজনেস চলতেছে। ওদের বিজনেস তো চলতে আছে মানুষের ওইটা নিজেই ইউজ করতেছে হুম। তো আম কথাটা আম এটাই। করে তো কোনোদিনও কয় নাই না যে ভাই হুম স্লাইস হুম খুল এয়ারটেল হুম পেমেন্ট ব্যাংক হুম খুল আমরা নিজেই সেলসের খুলছি দরকারই ভাই পড়ে নাই কোনো আলটিমেটলি সেলসের সেলস। দরকারই আর পড়ে নেই আর আজকে তুই এই কথাটা কয়ে যদি কেউ দরকারও পড়ে আজকে, আমাদের হুম কনভারসেশন শুনে হয়তো ট্রাই করবো জিনিসটা। ট্রাই তো করবো আলটিমেটলি ওয়ার্ড অফ মাউথ সেলস এটা। হুম ওয়ার্ড অফ মাউথ হুম সেল, কেউ প্রমোশন হ্যাঁ তো করায় নাই আমাদের দিয়ে। না না তো ওয়ার্ড অফ এটা মাউথ হলো সেলস মেন চলতেছে। হ্যাঁ হুম। হুম সেলসে এটা বহুত ম্যাটার করে যে ওয়ার্ড অফ মাউথ বহুত তাগড়া হইতে লাগে, ওয়ার্ড হ্যাঁ আর মানুষের ওটা হেল্প হইতে লাগে হেল্প হইতে যে লাগে। আমি ফোর্সফুলি মানে মিস সেল করতেছে ওইটা হইতে লাগে না মানে ওইটা হইতে লাগে না কোনো। কারেক্ট। বাস সেম এটাই জিনিস, সেম জিনিস ওইটার পরে আমি জয়েন করলাম হলো এফএমসিজি, যেটা কারেন্টলি করতেছি। হুম দেখ, হুম একদিকে খারাপ না, এফএমসিজি একদিকে সেল খারাপ ফার না বেটার, ফার পার বেটার। বেটার কারণ কি কেন? একটা প্রোডাক্ট দিয়ে আসি প্রোডাক্ট দিয়ে আসছিস, প্রবলেম সলভ হ্যাঁ করে আসছিস আলটিমেটলি। প্রবলেম সলভ করে মানুষের আসি এটা নিডস হয়, নিডসটা তুই হুম ফুলফিল করতেছিস। হুম ওখানে তুই আলাদা আলাদা স্কিম দিয়া ক্রস সেলও করার চেষ্টা করতেছিস, হুম কিন্তু হুম আলটিমেটলি একটা আনওয়ান্টেড জিনিসও যদি দিতেছিস, একটা লিমিটেড হুম কোয়ান্টিটিতে দিতেছিস, যেটা তো হুম যাবো গা। হুম হুম তো এখানে তো এমন না যে তুই ফোর্সফুলি মানে একদম ডাম্প করে আসতেছিস মাল, আর হুম মানুষের মানে হুম হুম আনওয়ান্টেড এটা ওয়েস্ট চাইতেছে, কোনো কিছু ক্যাপিটাল হুম ওয়েস্ট হুম হোক হুম বা হুম টাইম ওয়েস্ট হোক, কিছু না হইতেছে না এই জায়গাটা। তো এটা ফার বেটার। এফএমসিজি ওইটাই আর কি এফএমসিজি মানুষের নিডস হয় মানুষের হুম লাগে হুম কিন্তু তো এখানেও ওইটাই আর কি এফএমসিজিতেও প্রবলেম থাকে অনেক রকমের। এই প্রবলেম কোম্পানিতে নাই থাকে তো অন্য অনেক রকম কোম্পানিতে আছে। হুম যেমন কি অনেক মানুষের হয়তো জানে না এই জিনিসটা, যে এফএমসিজি সিস্টেমটা কিভাবে কাম করে, আমরাও জানতাম না হুম এক টাইমে। আনএক্সপিরিয়েন্সই ঢুকছিলাম এফএমসিজি তে, একদম এজ এ ফ্রেশ আছে ফ্রেশার, এখানে এজ এ ফ্রেশার্সে ঢুকছি। হুম তো এফএমসিজি তে যেমন আমরা জানি যে আমরা যদি একটা প্রোডাক্ট দিলাম কোনো হুম রিটেলারে, তো হুম বা হোলসেলারে, তো রিটেলার হোলসেলার যখন ওই প্রোডাক্টটা সেল হয় না, হুম এক্সপায়ার হয়ে যায় বা সেল হয় না, তো এটা রিটার্ন করতে হুম পারে। ওটা রিটার্ন এটা করতে সব পারে এটা সব কোম্পানিতে হয় না আবার। না এটাও হয় না কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে এটা। তো ওই হুম জায়গাটায় লস হইতে পারে একটা রিটেলার বা হোলসেলার। হুম তো এখানেও প্রবলেমস আছে, বাট ওইটাই, যে একটা রেপুটেড যদি ব্র্যান্ড আছে, তো ওই ব্র্যান্ড এটা তো হুম নিজের রেপুটেশন মেনটেন করার জন্য এই জিনিসটা করে, যে যদি ড্যামেজ হয় বা এক্সপায়ার হয়ে যায়, তো এটা রিটার্ন নিয়ে ওইটার জায়গায় অন্য একটা প্রোডাক্ট দেওয়া যায়, যাতে হুম সার্কুলেশনে থাকে। তো এটা আছে। তো তুই কি করবি মানে, মানুষের কি সেলস ক্যারিয়ারে যাওয়া ঠিক, বা এমন যে অনেক জায়গায় একটা এই লাইন শুনছি আমি, হুম যে জীবনে তুমি যখন তোমার জীবন স্টার্ট করতেছো লাইফে একবার না একবার তুমি সেলস জব করো। এই থটটা আমি অনেক জায়গায় শুনছি, মানে ইনস্টাতে হোক বা হুম বিভিন্ন জায়গায় হোক। তো আর এটার বিষয়ে তুই না কি বলবি? কেউ কেউ অ্যাকচুয়ালি মানে জেনুইনলি পেশনও থাকে মানে যে আমি ব্যাংকে কাজ করুম তো ভাই আমি হুম মানে ও ওর নিজের মানে ব্যাংকার ফিল করে হুম মানে ঠিক ও আছে। নিজে নিজে মোটিভেটেড মানে মানে একদম হুম পজিটিভ মানে ও, যে আমি ভাই হুম ব্যাংকার হয়ে আমি কাম করুম মানে জি হুম মিসেল করতে লাগা হয় বা জি করতে লাগা হয় ও করবো হুম তো কেসটা এটাও আছে। ওইটাই আর কি মানে হুম ওর কিন্তু নিজে তুই যে কইলি মানে কেউ কেউ, হুম হুম, কমপ্লিট করে নে। না এটাই মানে ক- হুম। তো কেউ কেউ যে মোটিভেটেড যে আমি এজ এ ব্যাংকার কাম করুম, আমিও এক হুম টাইমে আসিলাম যে আমি হুম এজ এ ব্যাংকার কাম করুম প্রপার, দেখ কিন্তু এমন না সেলসে হুম করুম, প্রপার এজ এ হুম ব্যাংকার কাম করুম আমার আসিল, কিন্তু হুম ব্যাংকিং এর ডেফিনেশন তো আমি কোনোদিন মানে হুম জানতামই না। ঢোকার পরে জানতামই জানলাম না যে ঢোকার পরে ব্যাংকিং এ জানতাম সার্ভিস এই ওই কিচ্ছু ম্যাটার করে না, ম্যাটার হুম খালি সেলস করে, তোর অ্যাকাউন্ট ফেচ করতে লাগে, হুম অ্যাকাউন্ট আনতে লাগে, হুম মানে লিডস আনতে লাগে, লিডস অ্যাকাউন্ট কনভার্ট করে হুম সেলস মেন দেখাইতে হলো লাগে। হ্যাঁ একটা হলো আমগো
আমরা দুই মানে দুইটা ব্যাংকে মানে কাজ করছিলাম। হুম। একটা হলো আইসিআইসি ব্যাংকের মেইন হলো ফান্ডিং লাগে, মানে ফান্ডস লাগে ফান্ডিং বা লাগে। সিম্পল। হুম। হুম। কিন্তু মানে একদিকে যোনটা আছে মানে লাইফ স্মল ইন্স্যুরেন্স। ফাইন্যান্স ব্যাংক গুলা, হুম। মানে ওইখানে তোর এলাই লাগে, কারণ ওরা থার্ড এলআই পার্টি লাগে। বস্তুতে মানে কামায় হুম। মানে। কামাই। কারণ এগুলা আর থার্ড কি। পার্টি, ওই স্মল ফাইন্যান্সের মানে নিজের ইন্স্যুরেন্স মানে নাই, হুম। অন্যর ইন্স্যুরেন্স বিক্রি করে ও আর্নিং করতেছে। তো ওগো নিজের ওইটা ইন্স্যুরেন্স বেশি বেনিফিট। নিজের ইন্স্যুরেন্স নেই, প্লাস ওগো যেটা ফান্ডিং হয় ওটা অত হিউজ হুম লেভেলে হয় না, বা অত হুম 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 নোন না ওরা, তো থার্ড পার্টি হুম ফান্ডিং বিক্রি করেও কারণ একদিকে ওরা খরচ করে। লোনও কারণ ওরা লোনও প্রোভাইড করতে পারতেছে না কেন কি ফান্ডিং নেই জি ওদের। লেভেলে, কারণ ওদের ফান্ডিং নেই ওটাই। হুম। তো ইন্স্যুরেন্স হেভি, এটাও কথা। হুম এখন হুম ইন্স্যুরেন্সের কথা যেটা, এটা বহুত ফানি, যে ইন্স্যুরেন্স একটা এমন জিনিস যেটা নিডস হয়, হুম বহুত তাগড়া নিডস। হেলথ ইন্স্যুরেন্স বহুত হুম দরকার, হুম ঠিক আছে, মানুষের লাইফ হুম ইন্স্যুরেন্সেরও দরকার, গাড়ির ভেহিক্যাল ইন্স্যুরেন্স সবকিছু দরকার একটা। হুম রিসেন্টলি আমারও দরকার হলো একটা ইন্স্যুরেন্স। হুম আমি কোনো ইন্স্যুরেন্স এজেন্ট ধরি নাই, আমি না কোনো ব্যাংক অ্যাপ্রোচ করি নাই। হুম সিম্পল আমি হুম একটাই প্ল্যাটফর্মে গেছিলাম। হুম প্ল্যাটফর্মটার নাম কি তুই কর? পলিসি বাজার পলিসি বাজার। কারেক্ট। হুম তো হুম পলিসি বাজার, যেখানে আমি যতগুলা পলিসিস আছে রিলেটেড হুম আমার ওয়ান হুম মানে নিডসের, তো আমি হুম সবগুলা এক জায়গায় দেখতে পারি। হুম ওখানে আমি প্র্যাকটিক্যালি কম্পেয়ার ওদের করতে পারি না। হ্যাঁ অ্যানালিসিস হিসাবে আমি কম্পেয়ার করতে হুম পারি কার তোর মানে ক্লেম, হুম হুম পলিসি ক্লেম বেটার হয়, হুম কার রিটার্নস অন ইনভেস্টমেন্ট ভালো হয়। হুম ঠিক আছে, তো সবকিছু আমি সেম কম্পেয়ার করার আমিও পর ওখানে করছি, একটা হ্যাঁ। আমি আর একটা আরো ইনফর্ম ওখানে ডিসিশন জানি নিতে না পারি। কেন মানে ওখানে রেটস তো কম থাকে, মানে রেটস প্রাইসটা। তো রেটস এটা ফার্স্ট ইয়ারের কারণে ওরা কম দেয়। তো এটা হুম একদিকে প্রমোশন টাইপ, ফার্স্ট ইয়ারের হুম কারণে কম, হুম সেকেন্ড ইয়ার থেকে মানে রেগুলার রেটস নেয় ওরা, এটা হুম আমি দেখছি। হুম। অবভিয়াস কথা। তো এখন যদি আমি একটা এজেন্ট হুম মানে এজেন্টের সাথে কথা বলতাম, বা কোনো ব্যাংকারের হুম সাথে হুম কথা হুম বলতাম, ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে কথা বলতাম, তো হুম আমি তো ফিল করি ওই মানুষটা হলো ওর যেটাতে হাইয়েস্ট রিটার্ন আসবে, মানে হুম হুম ওইটা আমাকে পুশ করবে। নো হুম ডাউট হুম ওখান থেকে আমার বেনিফিট হোক না হোক। হুম এটা তো তো হয়। পুরা হ্যাঁ, তো পুরা সেলস এর যেটা ফান্ডামেন্টাল ওইটাই তো ভেঙে দিল এই জায়গাটা। এটাই ভেঙে দিল। হুম। কেন কি আমি যদি সেকেন্ড টাইম কেউকে সাজেস্ট করি, হুম রেফারেল বহুত তাগড়া জিনিস হয় সেলসে। হুম যে হুম আমি হুম যদি কেউ থেকে ভালো সার্ভিস পাইছি, আমি 10 জন 20 জন 30 জনরে আমি বললাম, কেন কেন কি আমি নিজেরা বেটার দেখাইতে লাগে না, হুম মার্কেটে তো এটাই হুম চলে। আমি কোনো এটাই চলে। প্রোডাক্ট খায় ভালো হয়েছে, তা আমি 10 জনের হুম কমু। কেন? হুম আমি ভালো, আমি ভালো জিনিস ইউজ করি, আমি নলেজেবল। আমি হুম যদি নিজে উল্লু হয়ে যাই কোথ থেকে, হুম আমি দেখ প্রথম কথা তো কইতে লজ্জা লাগবো, সেকেন্ড কথা হুম যদি লজ্জা না লাগে তো আমি ওখানে কি কমু, যে ভাই ওই জিনিসটা বহুত বাকওয়াস, বেকার। হুম হুম হুম। সাজেস্ট তো করুমই না কোনোদিন। ওখানে আমি পলিসি বাজার সাজেস্ট করে আসুম কেন? ওইটা আমার ভালো ফিচার দিছে, ভালো জিনিস হুম দিছে। তো এটা তো হিউম্যান সাইকোলজি, বেসিক্যালি এটাই করে মানুষ। তো এখন আমার এটা কওয়া, হুম আমরা যেমন এই জিনিসগুলো বুঝতেছি অ্যাজ এ হুম সেলসম্যান বা অ্যাজ এ মানে অ্যাডভাইজার, যাই হোক, মানে যারা যেই হুম ফিল্ডে কাম করতেছে, যারা হুম আমাদের হিসাবে ঠিক কাম করতেছে না, হুম ওরা কেন ফিল করে না এই জিনিসটা, আর ওরা কেমনে কন্টিনিউ করতে পারতেছে? মানে মানে এটার সবাই অ্যান্সার কি নিজের ভাই? নিজের মানে লাইফের মানে মানে সিচুয়েশন মানে আলটিমেটলি। না না, এটা ওই যে সিচুয়েশনটা হ্যাঁ, কি, পাপি পাপি পেট কাই সওয়াল, না অন্য কিছু আছে এখানে? আমি তো ভাবি মানে ওইটাই মানে পাপি পেট একটা কা তো সওয়াল। তোরে কইলাম মানে যে ও নিজে প্যাশনেট হয় কেউ কেউ, আর প্যাশনেট কেউ বহুত কেউ কিছু হয় হইতে মানে পারে, কেউ কেউ টুপি দেওয়াটা প্যাশন মানে। মানে প্যাশনেট থাকে, মানে আমিও দেখছিলাম না ব্যাংকে মানে। হুম। হুম। মানে সেলস টার্গেট অ্যাচিভ করার প্যাশন। হ্যাঁ, সেলস টার্গেট বা ও নিজেরে ব্যাংকার কইরাও ভালো পায়, মানে হুম। কেসটাও মন টাইপের, কিন্তু আলটিমেটলি তো ও ফায়দা উঠাইতেছে না কাস্টমার থেকে। হয়তো তো উঠাইতেছে। হ্যাঁ, তো ওইটাই আর কি। ও ওইটা করতেই ভালো পায়, ও লাইফ টাইম এটাই করবো, ওর প্রমোশন লাগে, ও ম্যানেজার আচ্ছা। লেভেলে যাব। আচ্ছা, হুম মানে ও লাইফ টাইম, বুঝলাম এখন তোর কথাটা, যে ও হ্যাঁ লাইফ টাইম এজ এ ব্যাংকারই থাকতে চায়, আর ব্যাংকিং হুম এ তো এটাই রোল হয়, এটাই কাম হয়, হুম এটা করতেই হুম লাগবো। হ্যাঁ, এটা কিন্তু করতেই লাগবে। কিন্তু যদি আমি অর্থোডক্স মানে এই থিঙ্কিংটা ভাঙতে চাই, ধর আমি হুম
অলরেডি ব্যাংক থেকে বাইরে আইছি, আমি আজকে আবার হুম বিদেশ চল, আমি আবার ব্যাংকে জয়েন করুম। এই হুম খারাপ ব্যাংকগুলোতে, খারাপ মানে আমার সেন্সে যেটা খারাপ, হুম এই কামটাই জয়েন করুম। আমি ওই জায়গায় গিয়ে কি এটারে বেটার করতে পারুম, এটারে ঠিক করতে পারুম, কি ফিল করো? অহন তো ফিল হয় না। ফিল হয় না। হুম, অহন ফিল হয় না মানে সিচুয়েশন অমন না মানে তুই যাবি কেন তোর কি, থেকে লাগবো কেন কি তোর তোর মর্নিং হুম মিটিং একটা হবো যেখানে তোরে কব এত হুম এত লাগে, হুম তারপরে সারাদিন তোরে ছাড়া গরুর মতন ছেড়ে দিব, মার্কেটে যাও, ছেড়ে দিব হুম যেখান থেকে পারো নিয়ে আসো, হুম আর যদি না বাসায় হয় আসো। ইভিনিং এ আয়া টন শুন আবার হুম নেক্সট ডে মর্নিং এ শুন হুম। তো তো ভাই মানে হয় না ঘুমের থেকে উঠা ভাই মাইন্ডসেট ওগুলা যাবি আরে ভাই কি করতেছি লাইফে তো এগুলাই ফিল হবো তো কিন্তু কেউ আলটিমেটলি কেউ যেখান যারা থেকে যারা পারবি হুম হুম একটা হুম এনে দিয়ে দিবি মানে, মুখ ওটাই বন্ধ করাইতে লাগে মানে আলটিমেটলি। হ্যাঁ বাস ওইটাই হুম, বুঝলাম, হিউমিলিয়েট হওয়ার থেকে বাঁচুম, 10 জনের সামনে হুম একটা কথা বলবো আমার, হুম হুম ওইটার থেকে বাঁচার কারণে আমি ওদের মুখ বন্ধ করে দিতে লাগে। বাস হুম, এটাই হলো সেলস জব এটাই হলো সেলস জব না রিয়েলিটিতে। মানে এটাই রিয়েলিটিতে তো এটাই দেখলাম কেউ কেউ পেশনেট তো থাকে ওইটাই বললাম কেউ কেউ পেশনেট থাকে কিন্তু কিন্তু তোর যারা হায়ার লেভেলে বৈশা আছে হুম আজকের ডেটে, আমরা যে যে কাম করতেছি এটার মধ্যেই যারা হায়ার লেভেলে হুম বৈশা আছে, স্কিলস বানাইতেছে, কিছু হুম করতেছে, ওদের কাম কি ভাবস? ওরাও কি টুপি টুপি দিতেছে মানুষরে? খালি এফএমসিজি সেক্টরের কথা না, কম্পেয়ার করলাম হুম আমি, খালি এটা এক্সাম্পল দিলাম একটা। হুম অন্য হুম সেক্টরেও তো হায়ার লেভেলে কেউ না কেউ বৈশা আছে না, হুম হুম যেখানে ইন্স্যুরেন্সের মানে যারা আছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে হায়ার লেভেলে কেউ আছে। হুম আছে ক্লাস্টার হেড হোক কেউ হোক, মানে হুম হুম সবাই কি আলটিমেটলি মানে টুপি দেওয়াতেই বসে আছে মানে, কি ফিল করো শুনে? উম, মানে আলটিমেটলি মানে আমি এটা এটা কইতে খুঁজতেছি যে তুই হুম যেটা তোর ক্যারিয়ার্সে আসিলি, তো তোর হুম হায়ার ম্যানেজমেন্টের থেকে কেউ তোরে মানে কোনোদিন কইছিল যে মানে মিস সেল করো, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, যে সেলস লাগবে এন্ড অফ দ্য ডে, আমার কেমনে করো আমার ওইটা লাগে না, দেখতে লাগে না, হ্যাঁ হ্যাঁ ওইটা তো কইছিল কইছে? মানে মিসেল ওয়ার্ডটা আনে নাই হুম, বাট এট দ্য দেন তুমি কেমনে আনো আমি জানি না আমি আনতে জানি না লাগবো তো, আর হুম ইনডাইরেক্টলি ওইটাই কইছে মানে। হ্যাঁ হ্যাঁ হুম, কারণ কেন কি মিসেল ওয়ার্ডটা কেমনে তো আনে? ডাইরেক্ট কইতে পারে না না হ্যাঁ তো, হ্যাঁ, যে অর্গানাইজেশন তো মিসেল কোনোদিন করো কয় না, কিন্তু করাবো এটাই, হুম যে তুমি করাবো কিভাবে এটাই আনো আমি জানি না, তোমার আনতে তো হুম লাগবে। এটার আলটিমেট ঘুরায় ফিরায় মিনিং তো এটাই হয়, হুম হুম যে যতগুলা কাস্টমার আছে ওদের ক জিনিসটা, যদি হুম নাও লাগে তাহলে টুপি দাও, অন্য কিছু বুঝাও। হুম 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 কিন্তু আমি আলটিমেটলি তো এটাই হয় এমন ম্যানেজমেন্ট পাইছি যারা ডাইরেক্টলিও আমারে কইছে যে হুম হুম আমাদের কামই বেচা, হুম আমাদের কামই বেচা আমাদের কামই বেচা, এখন তুমি সিধা বেচবা না ঘুরায় পেকায় বেচবা এটা তোমার কথা, হুম কিন্তু আলটিমেটলি তোমার বেচতে লাগবে। বেচতে রাখো এই চলতেছে তো ওইটাই, এন্ড অফ দা মোমেন্টে তুই কি সাজেস্ট করবি, মানে সেলস জব মানুষের করতে লাগে লাইফে একবারও হইলে, এখান থেকে কিছু শিখা যায়, না এটা একদম আনটাচ রেখে দিতে লাগে? দেখ মানুষটা যদি পেশনেট হয় হুম তো করতে লাগে আর যদি হুম পেশেনেট না তো টাচ করলে কি হয় কেউ কেউ হুম লুপে ফাঁসা দিতে পারে আমি 6 মান্থ এক্স্যাক্টলি। এখানে করলাম হুম নেক্সট যেখানে যাব না ওর সেলসেরই এক্সপিরিয়েন্স দেখবো হুম, কারেক্ট। তো এটা একটা লুপ হইলো মানে তো নেক্সট ডে ওরে মানে হয় না যে আমি অপারেশনস করুম হুম তখন ওটার থেকে ওরা প্রেফার দিব ভাই তুই যদি সেলসে আসস তো আয় হুম। বাস এটাই কিন্তু হইলো এটা লুপ একটা হয়ে কিন্তু যায় এটা এরকম কথা হয়ে গেল না যে আমি, হুম আমার প্যাশন আছে কিনা আমি জানি না, হুম আমি এক্সপিরিয়েন্স করতে চাই, তো ওই হুম সিচুয়েশনে কি করা যায়? মানে 1 মাস করলাম ভালো লাগে না ছেড়ে দাও, হ্যাঁ প্রবলেম তো নেই কোনো, হুম এটাই হুম ঠিক আছে। নাই নাই ওই ওই এক হুম, মাসে কোনো প্রবলেম নেই 1-2 মাসে 1 মাসে কোনো প্রবলেম নেই, হুম কোনো কিন্তু হ্যাম্পারও যদি করে না। সিক্স হ্যাঁ কিন্তু যদি 6 মান্থ মানে কোনো হুম, কাম পাইতেছে না তো লং টার্ম, 6 মাস কইরা দিল লং টার্ম এক খেয়ে বছর গেলে, কইরা দিল হুম, তাহলে তো মানে প্রবলেম আছে ওর তাহলে তো তাহলে মানে লুপে ফাঁসে যাওয়া ওখান একটা ওখান হবে। তাহলে লুপে ভাইসা দিতে পারে ও ঠিক আছে। হুম তো এন্ড অফ দ্য কনভারসেশনে এটাই মানে আউটকাম হুম আসে যে কেউ যদি আজকের ডেটে সেলস জব সবচেয়ে কমন হুম পাওয়া, কম্পারেটিভলি বহুত ইজি,
बहुत इजी है, আর बहुत इजी। কম্পারেটিভলি বহুত বেশি ইজি। আর हम्म। যদি কেউ ঢুকতেছে সেলস ফিল্ডে, তো প্রথম এক हम्म। মাসেই ফিগার আউট করে নিতে লাগে যে এটা আমার हम्म। লাইফ না না। हम्म। যেটা যদি এটা एग्जैक्टली। ওর লাইফ না হয়, हम्म। তাহলে এটা ওর কন্টিনিউ করতে লাগে না, ওর অন্য ना ফিল্ডে कंटिन्यू करते लगे ना। দেখতে লাগে। हम्म। আর যদি করতে পারে তাহলে করতে লাগে। আরেকটা কথা আছে এখান থেকে যে ওই 1 মান্থ ওর ওয়েস্ট যাব না, हम्म। 1-2 মান্থ যেটাই করুক, কেন কি সেলস, আমার নিজের এরকম ফিল হয়েছে, কয়েকটা ক্যারেক্টার তো নিজের মধ্যে বিল্ড করেই দেয়। हम्म। যে हम्म। প্রথমটা হইলো যে কনফিডেন্স লেভেল বাইরে যায়, हम्म। কনভারসেশন স্কিলস অল্প বাড়ে, हम्म। আর থিঙ্কিং ক্যাপাবিলিটিস অল্প, মানে কুইক থিঙ্কিং ক্যাপাবিলিটিস অল্প আইসা করে। ये এই तो কয়টা है। আমি নিজে মানে পার্সোনালি ফিল করছি। हम्म। এটা হয়, নেটওয়ার্ক বাড়ে, এগুলো হয়। হুম, তো চল এটার সাথে চল। হুম। आज के लिए बस इतना ही। বাস इतना ही। নেক্সট নেক্সট ভিডিও কিংবা অন্য नेक्स्ट টপিকে আসবো। नेक्स्ट वीडियो की बहुत टॉपिक है। चल बाय। চল।